দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। সময় গড়িয়েছে, রাজ্যে পালাবদল হয়েছে। এই মুহূর্তে গোটা রাজ্য জুড়ে গেরুয়া ঝড়। কিন্তু বিধানসভার গ্রন্থাগার থেকে সেই তৎকালীন সরকারের সময় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে 18টি বই ইস্যু হওয়ার রয়েছে। 18টি বই ইস্যু হয়েছে এবং সেই বইগুলো এখনো পর্যন্ত বিধানসভার গ্রন্থাগারের যে বই ইস্যুর যে তালিকা, সেই তালিকায় ফেরত বলে লেখা নেই। আর সেখান থেকেই প্রশ্ন উঠছে যে এই বইগুলি তাহলে এই মুহূর্তে কোথায়। এই বিষয় নিয়ে আপনাদের জানাবো। তৎকালীন সরকারের আমলে অনেকেই কিন্তু বই নিয়েছেন, আবার অনেকেই ফেরত দিয়েছেন সরকার পালাবদলের পর। যারা যারা বিধায়ক ছিলেন তাদের মধ্যে অনেকেই তারা বই নিজে এসে নিজেদের সহযোগী পাঠিয়ে বই ফেরত দিয়েছেন। আশিস বন্দ্যোপাধ্যায়, যিনি গত কয়েকদিন আগেই প্রয়াত হয়েছেন, তিনিও বেশ কয়েকদিন আগেই তার সহযোগী মারফত তিনি যে কটি বই ইস্যু করেছিলেন সেই সবকটি বই ফেরত দিয়েছেন। তবে সকলেই যে বই ফেরত দিয়েছেন এমনটা তো নয়, অনেকেই বই ফেরত দেননি। আর সেই বইগুলো এই মুহূর্তে কোথায়, সেটাই এখন গ্রন্থাগারের আধিকারিকদের মূল প্রশ্ন। এখানে বেশ কিছু প্রশাসনিক নিয়ম রয়েছে, সেটা আপনাদের প্রথমে জানাই। অর্থাৎ যদি এই বইয়ের যে তালিকা সেটা যদি ডিজিটালাইজ পদ্ধতিতে হতো, যদি এই নথিগুলোর রেকর্ড যদি ডিজিটালাইজেশনের মাধ্যমে হতো, তাহলে বই ফেরত নেওয়া হয়েছে নাকি হয়নি এই সবটাই থাকতো। কিন্তু তৎকালীন মুখ্যমন্ত্রী বা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে 18টি বই, অর্থাৎ রবীন্দ্র রচনাবলীর 18টি খণ্ড এই নামে ইস্যু হয়েছে। আপনারা প্রত্যেকেই জানেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শিল্প, সাহিত্য, আঁকা, সাহিত্য চর্চা করতে ভালোবাসতেন। নিজেও অনেক কবিতা লিখতেন, আবার রবীন্দ্র রচনাবলী পড়তেও ভালোবাসতেন। বলা ভালো যে 18টি শুধু নয়, 19টি সেখানে কথা বলা হচ্ছে, কারণ একটি সঞ্চয়িতাও রয়েছে মুখ্যমন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে ইস্যু করা। তবে এখনো পর্যন্ত এই বইগুলো তিনি ফেরত দিয়েছেন কিনা সেটা কিন্তু ওই রেকর্ডের যে খাতা সেখানে নেই, সেখানে ফেরত বলে লেখা নেই। আর সেই জায়গা থেকেই প্রশ্ন উঠছে, তাহলে এই বইগুলো কি আদৌ ফেরত হয়েছে, নাকি শুধুমাত্র ফেরত দেওয়া হয়েছে, সেখানে লেখা হয়নি ফেরত বলে। তবে যে নিয়মটা রয়েছে, বর্তমান যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন তার চেম্বারেও কিন্তু বইগুলি থাকতে পারে, কিন্তু গ্রন্থাগারের আধিকারিকদের সেই প্রশাসনিক অধিকার নেই, বা তাদের সেটা সেই অধিকারের মধ্যে পড়ে না যে তারা বর্তমান মুখ্যমন্ত্রী বা বর্তমান যিনি বিধায়ক যারা রয়েছেন তাদের অনুমতি ছাড়া সেখানে গিয়ে আলমারি খুঁজে কোনো নথি বা বই বের করে আনা। এই যে বিধানসভার গ্রন্থাগার, সেখানে এমন কিছু মূল্যবান সামগ্রী বা বই বা নথি রয়েছে যেগুলো হয়তো রাজ্যের বা দেশের বিভিন্ন প্রান্তে নেই, কারণ সেটা শুধুমাত্র কলকাতা একমাত্র জাতীয় গ্রন্থাগারেই রয়েছে বা ন্যাশনাল লাইব্রেরিতেই এগুলোর সংরক্ষণ রয়েছে। তাদের বক্তব্য যে এই যে নথিগুলো সেটা যদি ডিজিটালাইজড করা যায়, বা এই সমস্ত গুরুত্বপূর্ণ নথি বা বই যদি ডিজিটালাইজেশন ভাবে সংরক্ষণ করা যায়, তাহলে হয়তো আগামী দিনে সেগুলো ফেরত দেওয়া হোক বা বই হারিয়ে যাক, কোনো রকম ভাবে সেই গুরুত্বপূর্ণ নথি নষ্ট হবে না। 1947-এর 20শে জুন পশ্চিমবঙ্গকে আলাদা রাজ্য হিসেবে ভারতের কাছে যে ভাগ করা এবং অন্তর্ভুক্তির যে বিষয়, তার যে গুরুত্বপূর্ণ নথি, সেটাও কিন্তু বিমান বন্দ্যোপাধ্যায় তিনি এক সময় নিয়েছিলেন। কিন্তু তিনি এখনো পর্যন্ত সেই নথি ফেরত দিয়েছেন কিনা সেটা কিন্তু এই রেকর্ডের খাতায় নেই। সেই জায়গা থেকে আধিকারিকরা বলছেন হয়তো বর্তমান যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন শুভেন্দু অধিকারী অথবা যারা বিধায়ক রয়েছেন তাদের খাতায় কিন্তু থাকতে পারে, কারণ অনেক সময় মন্ত্রীরাও কিন্তু এই ধরনের নথি তারা দেখে থাকেন বা নিয়ে থাকেন। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে বিভিন্ন বিষয় তিনি পড়েছেন, নিয়েছেন, কিন্তু সেটা আবার তিনি ফেরত দিয়েছেন, কিন্তু কোনো ব্যক্তিগত সংগ্রহে কিন্তু তার কোনো বই বা নেই, এই বিষয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এমনটাই বলছেন। তবে সেই জায়গা থেকে যে প্রশ্নটা বারবার দানা বাঁধছে এবং গ্রন্থাগারের অন্যান্য আধিকারিকরা তারাও আতান্তরে রয়েছেন, তাহলে এই যে গুরুত্বপূর্ণ নথিগুলো সের হিসেব কি করে পাওয়া যাবে। জ্যোতি বসু থেকে শুরু করে সিদ্ধার্থ শঙ্কর রায়, বুদ্ধদেব ভট্টাচার্য এবং মমতা বন্দ্যোপাধ্যায়, প্রত্যেক প্রাক্তন যারা মুখ্যমন্ত্রী ছিলেন তাদের প্রত্যেকেরই কিন্তু ভাষণ, গুরুত্বপূর্ণ ভাষণ, সেটা নথি আকারে বা বই আকারে সংগৃহীত হয়েছিল বিধানসভার গ্রন্থাগারে। বিধানসভার গ্রন্থাগার শুধুমাত্র একটা সাধারণ গ্রন্থাগার নয়,
সেটা কিন্তু রাজ্যের সামগ্রিক প্রশাসনিক গণতান্ত্রিক এবং পরিষদীয় রাজনীতির একটা গুরুত্বপূর্ণ অংশ, যেখানে বিভিন্ন যাবতীয় নথি সংরক্ষণ থাকে। আর সেখান থেকেই যখন কিছু ডিসমিস হয়ে যাচ্ছে, সেটা কিন্তু অবশ্যই একটা রাজনীতির ক্ষেত্রে, একটা পরিষদীয়, একটা সুষ্ঠু গণতন্ত্রের ক্ষেত্রে একটা সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। আর সেই জায়গা থেকেই যে প্রশ্নটা বারবার দানা বাঁধছে, যে আগামী দিনে গ্রন্থাগারের আধিকারিকরা তারাও বলছেন যে এই সমগ্র বিষয়টি যদি ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষিত থাকে, তাহলে হয়তো এই ধরনের অসুবিধে এড়ানো অনেক সম্ভব হবে। আজকের বিষয় এ পর্যন্তই, তবে অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7।